কে বলছিলাম যে পাঁচ বিভ্রাটের খবর মেসের ইভেন্টে এবং সেই পাঁচ বিভ্রাটে মুখ খুললেন সঞ্চালক রূপসা। তিনি কি বলছেন, তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। সঞ্চালককে ক্রিউ মেম্বার লেখা কার্ড দেওয়া হয়, ছবি ছাড়া রূপসাকে কার্ড ইস্যুর অভিযোগ। ফিল্ড অফ প্লের অ্যাক্সেস তিনি পাননি, আয়োজকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সঞ্চালক। শুনুন কি বলছেন তিনি। শতাব্দী আমাকে হোয়াটসঅ্যাপ করে যে কাম আর্জেন্টলি টু হায়াত। আমি গিয়ে যখন হ্যালো করেছি, আমায় বলা হয়েছে তুমি কালকে অ্যাঙ্কার করছো, ইভেন্ট ম্যানেজমেন্টের মেটের সাথে আলাপ। সেখান থেকে আমার যাত্রা শুরু। আমাকে বলা হয়েছিল সকাল 7টা নাগাদ ঢুকতে, বলা হয়েছিল আই কার্ড আসতে দেওয়া হবে। এটা কিন্তু বলা হয়েছিল, ডিসক্লেমারে অলরেডি বলে দিয়েছিল যে তোমার আই কার্ডে আনফর্চুনেটলি ছবি দেওয়ার আই কার্ড করতে পারছি না, কারণ দুটো অব্দি লাস্ট মেশিন লিঙ্ক নিয়েছে, আমারটা করার সময় নাকি লিঙ্ক অফ হয়ে গেছে। আমি যখন যেতে যাচ্ছি তখন আমাকে গেটে ওরা আটকে দিল। সো আমার সাথে অ্যাকাম্পানিং ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের একটি বাচ্চা মেয়ে ছিল। আই রিয়েলি রিমেম্বার যে ও খুব সুইটলি পুলিশকে বলছে যে স্যার বিশ্বাস করুন, উনি অ্যাঙ্কার, উনি না গেলে শো শুরুই হবে না। অ্যান্ড আই এম সেইং স্যার আপনার সত্যি মনে হয় যে আমি মেকআপ করে সকালবেলা একটা কিউ কার্ড, যে কিউ কার্ডটা নিয়ে আছি, আমি সত্যি অ্যাঙ্কারিং না করে আমি আপনাকে গতকালের রিহার্সালের ছবি দেখাবো যে আমি মাঠে এসেছিলাম। মানে তখন আই এম ডেসপারেট যে টাইম ইজ গোয়িং। সরাসরি চলে যাব, প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, পাঁচ বিভ্রাট যে হয়েছিল, যে কথা আমরা বারবারই বলছিলাম, সেটা অন্ততপক্ষে রূপসার কথাতেও স্পষ্ট। তাকে ক্রিউ মেম্বার লেখা কার্ড দেওয়া হলো এই রকম ভাবে, যেরকম আমরা দেখছিলাম যে অনেকেই পাস নিয়ে ভেতরে প্রবেশ করেছেন, তার মানে সংখ্যাটা আরো অনেক। রুমেলা, গুরুত্বপূর্ণ অভিযোগ এবং গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে এই ঘটনার পর থেকে। সঞ্চালক রূপসা দাশগুপ্ত যেটা বলছেন সেটা চাঞ্চল্যকর অভিযোগ। তার অন্যতম কারণ হচ্ছে এই যে কার্ড দেওয়া হয়েছে, যে কার্ডের ছবি আমরাও দেখাচ্ছি, যেখানে তার কোনো ছবি নেই, তার কোনো নাম নেই, লেখা রয়েছে ইভেন্ট ক্রু, অর্থাৎ তিনি ক্রুয়ের যে কোনো সদস্যের মতো, এবং তার অ্যাক্সেস কোথায় 256, অর্থাৎ 256 মানে একটা সাধারণ গ্যালারি, হসপিটালিটি, এইভাবে কোনোভাবেই ফিল্ড অফ প্লে সেই জায়গার কোনো অ্যাক্সেস নেই। তাকে কিভাবে ঢোকানো হলো? তাকে যারা ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলেন তারা অনুরোধ করলেন পুলিশকে, বললেন তিনি অ্যাঙ্কার একটু ছেড়ে দিন, তিনি ছেড়ে দিলেন। অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্টের অনুরোধে মূল অ্যাঙ্কারকে ছেড়ে দেওয়া হলো। এবং রূপসার ক্ষেত্রে যখন কথা বলেছি আমরা এটাও জেনেছি, তিনি 48 ঘন্টা আগে জানতে পেরেছেন তাকে অ্যাঙ্কারিং করতে হবে, কারণ আমাদের কাছে যে এসওপি রয়েছে, নিউজ 18 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই এসওপিটা, তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে নাম রয়েছে সঞ্চালক হিসেবে মীরের, কিন্তু কোনো অজ্ঞাত কারণে মীরের জায়গায় অনিন্দ এবং রূপসাকে 48 ঘন্টা আগে দায়িত্ব দেওয়া হয়। যখন দায়িত্ব দেওয়া হলো, রূপসা বারংবার বলছিলেন যে কোনো রকম তার সঙ্গে সহযোগিতা হচ্ছিল না, তিনি বুঝতে পারছিলেন পুরোটাই মিসম্যানেজমেন্ট। এবং তিনি যখন মাঠে যাবেন তার কিছুক্ষণ আগে জানতে চান যে আমার আই কার্ড কোথায়। মেসির মতো হাই প্রোফাইল একজন সেলিব্রিটি, তিনি মাঠে থাকবেন, তার আমি কাছে যাব, অ্যাঙ্কারিং করব মাঠে থেকে, আমার তো প্রপার একটা আই কার্ড থাকবে, যেটা আমি আধার কার্ড বা আমার যে কোনো পরিচয়পত্র সঙ্গে ছবি দিয়ে জমা দেব, সেইগুলো না জমা তিনি দিয়েছিলেন। তিনি এইগুলোর বিনিময়ে কোনো কার্ড না দিয়ে একটা যেমনি তেমনি কার্ড নিয়ে এসে তাকে কোনো রকমের ঢুকিয়ে দেওয়া হলো। অর্থাৎ পুরোটাই করা হয়েছে ধামাচাপা বা সহজে মেকআপ করে দেব এই ভাবনা থেকে। প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ দুটো। এক, রুমেলা, এই কার্ড যদি অন্য কোনো ব্যক্তি হাতে নিয়ে মেসি থাকাকালীন মাঠে প্রবেশ করতেন, তাহলে মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে। মেসি কি প্রপার নিরাপত্তার মধ্যে ছিলেন? একেবারে একটা আইডিয়াল আইডেন্টিটি প্রুফ যদি হয়, তাতে তার নাম, সে কি কাজের জন্য সেখানে অ্যাপয়েন্টেড, এবং তার ছবি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। না হলে তো যে কেউ সেই কার্ডে, সেই পাসের অপব্যবহার করতে পারে। আর এই মেসি ইভেন্টে একের পর এক জিজ্ঞাসাবাদ চলছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি সংস্থার 3 জনকে জিজ্ঞাসাবাদ। এখনো পর্যন্ত কি তথ্য এসেছে হাতে জানবো। প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, মেসি ইভেন্টে অনলাইন যে টিকিট বিক্রি সংস্থা 3 জনকে ইতিমধ্যেই সিটের পক্ষ থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। তার কারণ হিসেবে দেখা যায় যে একেবারে অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছিল, সেক্ষেত্রে কিভাবে ডিল করা হয়েছিল এবং কার মাধ্যমে টিকিট বিক্রি সংস্থার সঙ্গে এই ডিল করা হয়েছিল। শতদ্র দত্ত কতবার তাদের সঙ্গে বৈঠক করেছিল এবং বড় যে অ্যামাউন্টের ডিল যখন হয়েছিল, সেক্ষেত্রে বড় অ্যামাউন্টের টিকিট কারা কারা নিয়েছিল এবং সেই ব্যক্তিদের তালিকা কিন্তু আলাদা করে চাওয়া হয়েছে সিটের পক্ষ থেকে। ইতিমধ্যেই দিল্লি থেকে তারা জিজ্ঞাসাবাদের সম্মুখীনের জন্য বিধাননগর কমিশনে তারা এসেছিলেন এবং সেখানে সিটের
পক্ষ থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ভিডিওগ্রাফি করা হয়েছে। মূলত সিও, এই অনলাইন সংস্থার যে সিও, ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর, এই তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং কোনো নেতা বা মন্ত্রীর থেকে তাদের কাছে টিকিট ডিমান্ডের কোনো চাপ এসেছিল কিনা, এই গোটা যাবতীয় বিষয় নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ 3 ঘন্টার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা হয়েছিল সিটের পক্ষ থেকে। ওকে।